দুইটা ভাগ, একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী, একটা হচ্ছে উৎখাতকারী। উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনাকে কারফিউ জারি, মারণাস্ত্র ব্যবহার সহ বিভিন্ন উস্কানি দিয়েছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলনকারীদের সন্ত্রাসী জঙ্গি আখ্যা দিয়ে সহিংসতাকে উস্কিয়ে দেন ইনু। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয় ইনুর বিরুদ্ধে। তদন্ত শেষে তার বিরুদ্ধে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা এবং আন্দোলনে উস্কানি, ষড়যন্ত্রসহ ৮টি অভিযোগ আনে প্রসিকিউশন। প্রায় ১ বছরের বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার সেই মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। আসামি এর বিরুদ্ধে আরোপিত সকল সাজা যুগপৎ চলিবে। রায়ে ৩ অভিযোগে হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৫টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় পেয়েছেন অব্যাহতি। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। রায়ে অসন্তোষ জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল যথাযথভাবে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে। এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে আসামিপক্ষ রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন। পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে আমরা মামলার যিনি অভিযুক্ত তার সাথে পরামর্শক্রমে এবং আমাদের আইনজীবী, সিনিয়র আইনজীবী যারা আছেন তাদের সাথে পরামর্শ করে, পরিবারের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করব। জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে এটি কোনো প্রথম রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ রায়, যেখানে আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। প্রায় সময় কাঠগড়ায় হাজির ছিলেন হাসানুল হক ইনু। রায়ের আগে উত্তেজিত হয়ে পুলিশদের হাত ধরতে নিষেধ করেন তিনি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।